এতদিন হলো জোট হচ্ছে না, তাহলে জোট হতে পারে আইএসএফ এর সাথে সিপিএম? আমরা এখনো আশাবাদী এবং আমাদের নেতৃত্ব যা বলছেন, যেটা আপনারা জানেন যে বামফ্রন্ট প্রথম সে ক্ষমতায় থাকাকালীন বা তারপরেও প্রথম থেকেই তারা প্রার্থী ঘোষণা করে দিয়ে থাকেন। কিন্তু এবারেই এমন হচ্ছে যে অনেকগুলো দল হওয়া সত্ত্বেও বিগত দিনে যেভাবে প্রথম প্রথম প্রার্থী ঘোষণা করা সম্ভব হতো, এবারে এই আলোচনার দরজা খোলা রাখার জন্যে যে এখনো যে বাধাটা রয়েছে সেটা কাটানোর জন্য আপ্রাণ পার্টি নেতৃত্ব চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। এবং পার্টি নেতৃত্বের বিবৃতি থেকেও সেটা প্রকাশ পাচ্ছে, যে বলছেন যে আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তৃণমূল বিজেপি বিরোধী একটা সর্বাত্মক জোট গড়ে উঠুক এবং ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ক্ষেত্রে দুটো শক্তিই হচ্ছে বিপজ্জনক, মানুষের শত্রু। সেই শক্তিকে পরাস্ত করার জন্যে সমস্ত ধর্মনিরপেক্ষ বাম এবং গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদেরকে নিয়ে সর্বাত্মক লড়াই করার জন্যে চেষ্টা চালাচ্ছেন। আমরা আশাবাদী হয়তো তার সমাধান হয়ে যাবে। সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা অভিযোগ করছে যে ভাঙড়ে সিপিএম বলে কিছু ছিল না, তাহলে কেন লাফালাফি করছে? লোকসভা ভোট পাবে না ভাঙড় বিধানসভা থেকে, কি বলবে? আমরা লাফালাফি করছি, আপনার কোথায় দেখলেন? আমরা আমাদের সাংগঠনিক কাজ যখন আমরা সেই পঞ্চায়েত বিধানসভা নির্বাচনের আগে পরে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে পরে আমাদের সাংগঠনিক আমরা সারা বছর যে কর্মসূচি আমরা করি সেই ধরনের কর্মসূচি আমরা এখনো করে যাচ্ছি। আমরা যাটা কর্মসূচি করছি, আমাদের কর্মী সভা করছি, আমাদের প্রার্থীকে নিয়ে প্রার্থী পরিচিতির কাজটা আমরা করছি। যেহেতু রমজান মাস, সেই জন্যে সেই অর্থে কিছুটা ঢিমেতালে হলেও মুসলিম এলাকা, সেই হিসাবে আমরা একটু কম কর্মসূচি নিচ্ছি। কিন্তু আমাদের দেয়াল লেখা থেকে শুরু করে আমাদের সাংগঠনিক এই যে কাজকর্মগুলো আছে সেটা তো আমরা করেই যাচ্ছি। এখানে তো লাফালাফি বা ঝাপাঝাপি কোনো প্রশ্নই নেই, আমরা সেটা করছিও না।